Allah 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 আসলে কি ইসলাম সত্য? নিজেকে নিয়ে সন্দেহ পড়ে যায়। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন? আসলে কি কোরআন আল্লাহর কালাম? এই যে তো নানা প্রশ্নের মুখে পড়ে সে জবাব দিতে দিতে একটা পর্যায়ে সে নিজেকে নিয়ে সন্দিহান হয়ে যায়। কোরআন সুন্নাহর আলোকে জবাব দিতে গেলে অনেকাংশে তারা মানে, অনেকাংশে তারা বলে ভাই কোরআন সুন্নাহ তো আপনাদের, এটা আমি কেন মানবো? যুক্তিসঙ্গত জবাব দিতে না পেরেই তখন আমি আমাকে নিয়ে সন্দেহে পড়ে যাই। যুক্তির মাধ্যমে জবাব দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত? তাহলে মিষ্টি সারা দুনিয়া সাক্ষী দিচ্ছে এটা মিষ্টি, কিন্তু জন্ডিসওয়ালা বলছে এটা কি তিতা। ট্রেনে চলছেন আপনি, জানালা দিয়ে তাকালে মনে হচ্ছে কি গাছগুলো দৌড়াচ্ছে, চোখ বলছে গাছ দৌড়াচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেখানে নাকি আকল অকেজো সেখানে এসেই ওহী নাজিল হয়েছে। ইসলামের কোনো একটা বিষয় যদি আমি যুক্তি দিয়ে বোঝাতে না পারি, এর অর্থ এটা না যে ইসলাম মিথ্যা। যে অংশ আমি বুঝতে পারবো না বা বোঝাতে পারবো না, ইসলামের যে অংশটা সেটাকে বুঝতে হবে, সেটা কি আমার আকল সেই পর্যন্ত কাজ করছে না। আকল যেখানে অকেজো সেখান থেকে ওহী শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যে কোনো ফোনই পড়ি না কেন, যে বিষয় পড়ি, সব কিছুর পিছনে আমার মূল একটা উদ্দেশ্য হলো ইসলামকে টিকিয়ে রাখা, ইসলামকে জিন্দা করা, অথবা ইসলামী মূল্যবোধ আমার মধ্যে সৃষ্টি করে দুনিয়াতে এই ইসলামকে প্রচার প্রসারের জন্য যাতে আমি কাজ করতে পারি, এটা আমার মূল মাকসাদ। মানে ইফতা পড়ি, তাফসির পড়ি, উলুমুল হাদিস পড়ি, সব কিছুর পিছনে এটাই কিন্তু মূল মাকসাদ। সেই মূল মাকসাদটা আমরা বিভিন্নভাবে বাস্তবায়ন করছি। যারা ইফতা পড়ছি তারা উম্মতের ফিকহি সমাধান দিয়ে এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করছি। ঠিক যারা তাফসীর পড়ছে তারাও কোরআনের সহি ব্যাখ্যা, অনেক তাফসীরের রায় আছে সেগুলো থেকে আলাদা করে সহি কি ব্যাখ্যাটা হবে সেটাকে উম্মতের সামনে তুলে ধরছে। তো তাদের মাধ্যমে উম্মত তাফসীরের বা কোরআনের সহি তরজমা, সহি তাফসীর, সহি শানে নুজুল বা মিথ্যা যে সমস্ত কাহাওয়াত কাহিনীগুলো আছে সেগুলো থেকে আলাদা করে সত্যটাকে তুলে ধরছে। এটা একটা বড় দিনী খেদমত। উলুমুল হাদিস যারা পড়ছে সেটাও আমাদের হাদিসের নামে যারা জালিয়াতি করছে, হাদিসের নামে জালিয়াতি করার অনেকগুলো পদ্ধতি আমরা দেখছি। কিছু তো আছে হাদিসের নামে জালিয়াতি বলতে যারা জাল হাদিস সরাসরি ব্যবহার করছে। ঠিক তেমনিভাবে যারা নাকি হাদিস সহি হাদিস, কিন্তু সেটাকেই মানুষের মাঝে সহি হাদিসের নামে অপব্যাখ্যা করে ফিকহি ইখতিলাফ সৃষ্টি করছে, যাকে আমরা আহলে হাদিস বলে সহজে চিনি। তো তাদের মোকাবেলা করার জন্য উলুমুল হাদিসটাও খুবই জরুরি ছিল। আলহামদুলিল্লাহ সেই চাহিদাও অনেকাংশেই পুরা হচ্ছে, অনেক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। যারা তাখাসসুস করছে আরবি সাহিত্যের ওপর, আদবের ওপর, তাদের মাধ্যমেও উম্মতের বড় ফায়দা হচ্ছে। ভালো আরবি শিখতে পারলে তারা আরব বিশ্বে এই অমুসলিমদের নানা অপতৎপরতাগুলো নিয়ে মুজাকারা করতে পারছে, সাথে সাথে নিজেদের মধ্যেও যোগ্যতা বাড়ার পর আরবিতে কিতাবাদি মোতালা করার একটা যোগ্যতা অর্জন করছে। আর এরই মাঝে নতুন একটি বিভাগ বা বিষয় যেটা শুরু হয়েছে আমাদের দেশে, তাখাসুস ফি দাওয়া। তাখাসুস তো আসলে না, তাখাসুস তো আরও ব্যাপক একটা বিষয়। বাস বিভিন্ন ধর্ম নিয়ে কিছুদিন কিছু গবেষণা করা, কিছুটা ধারণা নেওয়া, ঠিক এটা এই সময়ের জন্য অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জরুরি একটা বিষয় হয়ে গেছে এই বিষয়টা। কারণ এই বিষয়টা না থাকার কারণে আজকে আমরা হয়তো বা বিভিন্ন এলাকার কারগুজারি শুনে থাকবো যেখানে নাকি অনেক মুসলমান অমুসলিম হচ্ছে শুধু অমুসলিমদের নানা প্রশ্নের উত্তর দিতে না পেরে। এই যে অমুসলিমদের নানা প্রশ্নের উত্তরগুলো যদি অনেক আগেই আমরা তৈরি করে উম্মতের সামনে দিতে পারতাম, তাহলে অমুসলিমরা এই প্রশ্নগুলি উম্মতের সামনে নিয়ে আসতো না।
তারই মাঝে আবার নতুন করে মাথা চারা দিচ্ছে নাস্তিকরা। তো এই নাস্তিকরাও তারা ইসলামের নামে ইসলামকে বোঝার জন্যই বা ইসলামকে বুঝতে চাচ্ছি এই অনুমানেই তারা আমাদের ভিতরে ঢোকে। আমাদের ভিতরে ঢোকার পর আমাদেরই অনেক তালেবে আলেম যারা চিন্তা করে যে নাস্তিকদেরকে দু চারটা কথা জবাব দিয়ে দিই না, কারণ আমরাও তো কথা কম জানি না, এলেম কালাম দিয়ে কিছু হাসিল করেছি, সাথে মান্তেক পড়েছি, তো কাজেই তর্কবিদ্যার আমার সাথে কতটুকু পারবে এটা ভেবে আমরা নাস্তিকদের বিভিন্ন কথা জবাব দিতে যাই। দিতে গিয়ে তারাও যে একবারে খুব কাঁচা এমনটি না, তারা যথেষ্ট পড়ালেখা করেই এই ফিল্ডে নামে। তো একটি পর্যায়ে দেখা যায় আমাদের তালেবে ইলমরা তাদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেরাই প্যাচে পড়ে যাচ্ছে। নিজেরাই প্যাচে পড়ে এবার নিজেকে নিজে নিয়ে সন্দেহে পড়ে যায়, আসলে কি ইসলাম সত্য? নিজেকে নিয়ে সন্দেহে পড়ে যায়, আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন? আসলে কি কোরআন আল্লাহর কালাম? এই যে তো নানা প্রশ্নের মুখে পড়ে সে জবাব দিতে দিতে একটা পর্যায়ে সে নিজে নিজেকে নিয়ে সন্দিহান হয়ে যায়। তো এই জন্য আমি আজকে দাওয়াতের অনেক বিষয়ের মধ্যে এই টপিকটা সংক্ষিপ্ত কথা বলবো, যে আমরা এই অমুসলিমদের হোক আর নাস্তিকদের হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, যাদেরই হোক, তাদের বিভিন্ন কথার জবাব আমরা যখন দিতে যাই, একটা তো জবাব হলো কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে জবাব দিতে গেলে অনেকাংশে তারা মানে, অনেকাংশে তারা বলে ভাই কোরআন সুন্নাহ তো আপনাদের, এটা আমি কেন মানবো? আমাদের কোরআন সুন্নাহ তারা মানবে না। যে ইসলামকে মানে সে কোরআন হাদিসকে মানবে, যে ইসলাম মানে না সে তো কোরআন হাদিস মানবে না। এই কোরআনের রেফারেন্স আমাকে কেন দিচ্ছেন? আমি তো কোরআনই মানি না। হাদিসের রেফারেন্স আমাকে কেন দিচ্ছেন? যেখানে নাকি মোহাম্মদকেই মানি না, সেখানে মোহাম্মদের কথা তো প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ। তো তারা তো সহজে এই কথাটা বলবে। তো এই জন্য আমরা জবাব দিতে গিয়ে তখন যুক্তির পিছনে পড়ি। এই যুক্তির পিছনে পড়ে যুক্তিসঙ্গত জবাব দিতে না পেরেই তখন আমি আমাকে নিয়ে সন্দেহে পড়ে যাই, আসলে যুক্তির মাধ্যমে জবাব দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, যুক্তির মাধ্যমে জবাব দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত। আগে এই পয়েন্টটা আমরা আজকে কিছুটা আলোচনা করব। আমরা এলেম হাসিল করি, এলেম হাসিল করি কয় উপায়ে, কয়েকটা পদ্ধতিতে। তার মধ্যে মৌলিক একটা পদ্ধতি হলো হাওয়াসে খমসার মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়। এর আলোচনা আপনি কিতাবাদিতে পড়েছেন। কোনো একটা কিছু ঘ্রাণ নেওয়া, অথবা এটার কোনো আওয়াজ শোনা, অথবা চোখে দেখা, হ্যাঁ, এই পঞ্চ ইন্দ্রিয় এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কিছু এলেম হাসিল করি। এটা টক না মিষ্টি না জাল, এই ঘ্রাণটা কি ঘ্রাণ না দুর্গন্ধ, এই আওয়াজটা কিসের, এই বিভিন্ন বিষয় আমরা এলেম হাসিল করি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। এটা হলো এলেম হাসিল করার প্রথম ধাপ। কিন্তু একটি পর্যায়ে সরল আকায়দা আপনারা পড়ে আসছেন, একটি পর্যায়ে এই হাওয়াসে খামসা কি হয়ে যায়, বেকার হয়ে যায়। উদাহরণস্বরূপ যেটা আমাদের কিতাবগুলোতে এসেছে, কারো জন্ডিস হয়েছে, তাহলে তাকে মিষ্টি খাওয়াবে, সে বলছে কি এটা তিতা। তাহলে মিষ্টি সারা দুনিয়া সাক্ষী দিচ্ছে এটা মিষ্টি, কিন্তু জন্ডিসওয়ালা বলছে এটা কি তিতা। এটা যদি তিতা হয় তাহলে তার দাবি তো সত্য না, তার মানে তার হাওয়াসে খামসা কি করছে না, কাজ করছে না। ঠিক তেমনিভাবে আমাদের কিতাবে যে উদাহরণ গিয়েছে, ট্রেনে চলছেন আপনি, জানালা দিয়ে তাকালে মনে হচ্ছে কি গাছগুলো দৌড়াচ্ছে, কারণ ট্রেন এক গতিতে চলে। এক গতিতে চলার কারণে বাইরের দিকে তাকালে গাড়ি যে চলছে এটা উপলব্ধি করা যায় না। ভালো মানের ট্রেন যদি হয় মনে হচ্ছে গাছ দৌড়াচ্ছে, চোখ বলছে গাছ দৌড়াচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেন? এর জন্য যে এখানে এসে হাওয়াসে খামসা অকেজ হয়ে যাচ্ছে। তাহলে এলেম হাসিলের প্রথম একটা পদ্ধতি হলো হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়। একটি পর্যায়ে পঞ্চ ইন্দ্রিয় অকেজ হয়ে যায়। পঞ্চ ইন্দ্রিয় অকেজ হয়ে যাওয়ার পর তখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই এলেম হাসিলের, সেটা হলো আকল। আকলের মাধ্যমে এবার আমরা এলেম হাসিল করি। মিষ্টি খেলাম, খাওয়ার পরে তিতা লাগছে, হাওয়াসে খামসা বলছে, পঞ্চ ইন্দ্রিয় বলছে এটা তিতা, আবার আকল বলছে এটা কি না তিতা না, এটা মিষ্টি। আকল বলছে কেন? কারণ আকলের মধ্যে কিছু যুক্তি আছে, সেই যুক্তির আলোকে আর এই সমস্ত মানুষ খেলে
তারা বলে মিষ্টি, আমি খেলে আমার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, অন্যরা খেলে তার চেহারা বিবর্ণ হচ্ছে না, সে খুশি দেখা যাচ্ছে। বিভিন্ন যুক্তির আলোকে আকল বলে এটা কি মিষ্টি। ঠিক রেলগাড়ির বিষয়টাও পঞ্চ ইন্দ্রিয় বলে গাছগুলো দৌড়াচ্ছে, তখন একটি পর্যায়ে আমি এই চোখ দিয়ে যা দেখলাম সেটা আবার আকলে ফেলে দিই। আকলে ফেলে দেওয়ার পর এবার আকল বলে যে না, গাছ দৌড়াচ্ছে না, কারণ গাছ দৌড়ানো কোনো জিনিস না। গাছ যে দৌড়ানোর জিনিস না এটা চোখ স্বীকৃতি দিচ্ছে না, এটা আকল আমাকে স্বীকৃতি দিচ্ছে। তাহলে যেখানে নাকি পঞ্চ ইন্দ্রিয় অকেজ হয়ে যাচ্ছে সেখানে আমি আকলের মাধ্যমে এলেম হাসিল করছি। একটি পর্যায়ে এই আকলও অকেজ হয়ে যায়। আমরা চাই মাঝে বলি যে আমরা যে উস্তাদের কাছ থেকে কিতাব পড়া নিচ্ছি, তো এটা কোন উপায়ে নিচ্ছি? উস্তাদের কাছ থেকে যে পড়াগুলো আমরা শুনি এটাও একটা এলেম হাসিলের পদ্ধতি, কিন্তু সেখানেও কি পঞ্চ ইন্দ্রিয় আর আকল দুইটার সমন্বয়ে ঘটে। হুজুর কথা বলছে, আওয়াজ আমার কান দিয়ে ঢুকছে, কান দিয়ে শোনার পর এবার এই কথাটাকে আমি আকলে ফেলে দিই, কানের মধ্যে কথাটা স্থির থাকে না, আকলে ফেলে দিলে এবার আকল সেই কথাটাকে ধারণ করে। চোখ দিয়ে যে কিতাবটা পড়ি, কিতাব পড়ার পর চোখ এটা পঞ্চ ইন্দ্রিয়ের একটা, এটা এবারও দেখে, দেখার পর চোখের মধ্যে এবারও আটকে থাকে না, পড়াটা আটকে থাকে না। এবার এই পড়াটা চলে যায় কোথায়? আকলের মধ্যে। চোখ দিয়ে দেখে আমি আকলের মধ্যে রেখে দিচ্ছি। এই আকলটা হলো আমার কি পুরো একটা মেমোরি, এর মধ্যে জমা রাখছি। পরবর্তীতে যখন নাকি আমার এই পড়াটা বলতে হয়, যা শুনেছি যা দেখেছি সেটাকে আমি আবার আকল থেকে বের করি। আকলে কী কী জমা ছিল সুইচ টিপ দিই, এবার আকল থেকে পড়াগুলো বের হয়ে আসে। কিন্তু একটা পর্যায়ে এই আকল অকেজো হয়ে যায়। কোথায় আকল অকেজো হয়ে যায়? মৃত্যুর পর কবরের মধ্যে সওয়াল জবাব হবে, প্রশ্নোত্তর হবে, এটা আকল মানতে চায় না, এটা আকল মানে না। জান্নাত হবে, জাহান্নাম হবে, এটা আকল মানে না। যেখানে নাকি আকল অকেজো সেখানে এসেই ওহী নাজিল হয়েছে। যেখানে আকল অকেজো সেখানে এসে কি ওহী নাজিল হয়েছে। কবরে সওয়াল জবাব হবে, এগুলো আমরা কিসের মাধ্যমে জেনেছি? ওহীর মাধ্যমে। জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমরা জেনেছি ওহীর মাধ্যমে। কাজে এলেম হাসিলের তৃতীয় ধাপ হলো কি ওহী। যেখানে পঞ্চ ইন্দ্রিয় অকেজো, দ্বিতীয় ধাপ আকল অকেজো, সেখানে যে কি ওহী। তো ওহীর মাধ্যমে আমরা যে এলেম হাসিল করছি সেটাই কি কোরআন হাদিস, সেটাই ইসলাম। এবার ইসলামের কোনো একটা বিষয় যদি আমি যুক্তি দিয়ে বোঝাতে না পারি, এর অর্থ এটা না যে ইসলাম মিথ্যা। কারণ ইসলাম তো আসছে কোথায়, কখন আসছে? যেখানে আকল অকেজো। তো আগেই তো আকল এটাকে ধারণ করতে পারবে না, আগেই তো বলা হলো আকল যেটা ধারণ করতে পারে না সেটা ওহীর মাধ্যমে এসেছে। কিন্তু ওহীর বিষয়টা আমি কিভাবে আকলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব? বুঝবো না সেটা না, কিছু কিছু বিষয় সেটা আকলে গ্রহণ করার পর আমরা যুক্তি দিয়ে সেটাকে বুঝি বা বুঝাই। এর অর্থ এটা না যে ইসলামের সব বিষয় আমি যুক্তি দিয়ে বুঝবো আর বোঝাতে পারবো। যে অংশ আমি বুঝতে পারবো না বা বোঝাতে পারবো না, ইসলামের যে অংশটা সেটাকে বুঝতে হবে, সেটা কি আমার আকল সেই পর্যন্ত কাজ করছে না। আকলের একটা ধাপ যেটা নাকি সাধারণভাবে এলেমের বা ওহীর এলেমগুলোকে গ্রহণ করে, যেগুলো গ্রহণ করে আলহামদুলিল্লাহ। যেটা গ্রহণ করতে পারে না সেটাকে নিয়ে আমি টেনশন না করি, চিন্তা না করি। এই জন্য চিন্তা করব না যে কারণ ওহীর ধাপই শুরু হয়েছে, আকল যেখানে অকেজো সেখান থেকে ওহী শুরু হয়েছে। একটু আসি এই বিষয়টা নিয়ে আমরা জাগতিক বিষয়ে। যেমন অনেক বিষয় আছে যেটা নাকি আকল একটা সময় মানতে চায় না, মানতে রাজি না, অনেক পরে এসে মেনেছে। কোরআনে অনেক বিষয় যেটা আমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করলে পাই, কোরআনে অনেক বিষয় বিজ্ঞানীরা মানে নাই। বিজ্ঞানীরা কেন মানে নাই? তাদের আকল তাদেরকে সাপোর্ট দেয়নি। কিন্তু 100, 200, 400, 500 বছর গবেষণা করার পর তখন এসে তো মেনেছে। তখন মানা ফায়দা কি? এই 500 বছর তো মানলা না। যে আকল 500 বছর মধ্যে মানে নাই, 500 বছর পরে এসে মেনেছে,
তাহলে বোঝা গেল আকল 500 বছর পরে তোমার আকলটা কি হয়েছে, কিছুটা কার্যকর হয়েছে। এই 500 বছর তোমার আকল অকিছু থাকার কারণে ওহীকে কিন্তু আমি মিথ্যা বলতে পারি না। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে এই মোবাইল টেকনোলজি কতদিন ধরে এসেছে? আনুমানিক 90-এর দশকে, 90-এর পর থেকে। হ্যাঁ, 90-এর আগে কি ছিল? 80-এর দশকে তখন ছিল ল্যান্ডফোন। ল্যান্ডফোনটাও কোন পর্যায়ে ছিল? পুরা গ্রামে খুঁজলে কারো বাড়িতে পাওয়া যাবে না। ঢাকা শহরে কোনো কোনো মহল্লায় পাওয়া যেত 1-2টা বাড়িতে। পুরো এলাকার মানুষ এই নাম্বারটা তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখতো, বিদেশে গেলে অমুক বাড়ির নাম্বার দিয়ে রেখেছে। সে একদিন ফোন করতো, ফোন করে বলতো যে চাচা আমার আম্মাকে খবর দিয়েন, আমি কালকে বিকাল 5টায় ফোন করব। এমন ছিল না? আপনারা দেখেছেন কিনা জানি না এই হালতটা। এটা ছিল টেলিফোনের একটা পর্যায়ে। তখন টেলিফোন করা লাগতো অ্যানালগ টেলিফোন, এভাবে ঘুরায় ঘুরায় পেঁচায় পেঁচায়। টিপ দেওয়ার সিস্টেম আসে নেই, ডিজিটালটা আসে নেই তখনও। তো ওই সময় আমাদের এক সাথী, হেফজখান এক সাথী, ওই 91-92-র দিকে হবে, সে এসে বলছে যে আমার ভাই বিদেশ থেকে একটা টেলিফোন পাঠিয়েছে। সেই টেলিফোনটা এমন যে আম্মা রান্না করছে আর টেলিফোনের সুইচ টিপ দিয়েছে, তো ওই টেলিফোনের কথা রুমের সবাই শুনছে, আম্মা রান্না করছে আর কথা বলছে। রিসিভার হাতে নেওয়া লাগে না। তো রিসিভার হাতে নেওয়া লাগে না, সুইচ একটা টিপ দিলেই রুমের সবাই কথা শুনছে। আবার যে কোনো জায়গা থেকে কথা বললে ভাইয়াও শুনছে। যখন এটা বললো তখন আমাদের কাছে মনে হয়েছে চাপা মারছে। ঢাকার ছেলে ছিল, আর একটু স্থানীয় ছেলেরা একটু মাঝে মাঝে চাপা চাপা মারে, এই চাপা মারছে, নতুন করে চাপা নিয়ে আসছো তুমি। অর্থাৎ এটা কি ছিল? লাউড স্পিকার। তো বর্তমান যুগের কোনো বাচ্চাকে যদি বলি যে লাউড স্পিকার একসময় বুঝতে আমাদের 1 মাস সময় লাগছে, এই বাচ্চারা এটা মানবে? এটা আবার কেমন কথা? কিন্তু তখন লাউড স্পিকারের শব্দটা ছিল না, এই শব্দ জানিও না। একটা টেলিফোন, একটা সুইচ টিপ দিলে জোরে জোরে কথা হয়, রুমের সবাই শুনে। আবার রুমের যে কোনো জায়গা থেকে যে কেউ কথা বললে ওই টেলিফোনে আওয়াজ চলে যায়, ভাইয়াও শুনে। প্রথম চাপা মনে করেছিলাম। ওই টেলিফোন দেখার জন্য অনেকে তার বাড়িতে গিয়েছে দেখার জন্য, এটা কেমন টেলিফোন, আবার একটু দেখি তো। এটা ছিল একটা পর্যায়ে। তার কিছুদিন পরে এসে হয়তো বা 95-94-95-র দিকে মুফতি রুহুল আমিন যশোরী রহমতুল্লাহ আলাইহি, জামিয়া রহমানের ওস্তাদ ছিলেন, আমাদের ওস্তাদ হুজুর। এবার ক্লাসে আলোচনা করছিলেন, এই টেকনোলজি সম্পর্কে বোঝাতে গিয়ে বলছিলেন যে এক বন্ধুর বাড়িতে গেলাম, যে এদিকে বন্ধু বাসায় নাই। তো ভাবি বললো যে আপনি বসেন, আমি একটু দেখি কোথায় আছে। বসেন, দেখি কোথায় আছে। 5 মিনিট পরে এসে বলল যে উনি আসতেছে, রিক্সায় আছে, মগবাজারের জ্যামে আটকা পড়া। মগবাজারের জ্যামে আটকা পড়া, রিক্সায় বসা, আপনি জানলেন কিভাবে? বড় একটা আশ্চর্য বিষয় এটা। রিক্সায় বসা, তখন তো অবস্থায় ছিল, ফোন করলাম অফিসে, ভাইয়া আছে না, নাই। তাহলে কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? অমুক বন্ধুর বাসায় থাকতে পারে। সেই বন্ধু বসে টেলিফোন থাকলে সেখানে ফোন করা। সেখানে ফোন করার পর যদি বলে না এখানেও নাই, তাহলে আরেক বন্ধু বাসায় ফোন করা। শুরু তো এটাই ছিল। রাস্তায় থাকবে আর বলবে আমি জ্যামে পড়ে বসে আছি, এটা তো সম্ভব না জানা। এটা ছিল বড় একটা আশ্চর্য বিষয়। এটা কীভাবে সম্ভব? এটা তার কিছুদিন পরে জানা গেলো যে না, এমন একটা টেকনোলজি বের হয়েছে যাকে মোবাইল ফোন বলে। তো এই মোবাইল ফোন বলে এই পরিচয় পেতে আমাদের লেগেছে 2 বছর সময়। এটা যদি বর্তমান বাচ্চাদেরকে বলি, কেউ মানবে এটা? কিন্তু তখন সেটা আকল মানে নাই, আকল মানতে রাজি হয় নাই। কিন্তু ঘটনা তো বাস্তব ছিল। আকল না মানার কারণে মোবাইলকে কি কেউ মিথ্যা বলতে পেরেছে? মিথ্যা বলতে পারে নাই। অনেক পরে এসে বাস্তবতা পেলাম যে এক একটা মোবাইল, যেটা নাকি রাস্তায় চলতে ফিরতে কথা বলা যায়, দাম কত? 70,000 টাকা, 80,000 টাকা একটা সেট। এরকম একটা সেট, এত বড় সেট ছিল, ভিতরে সিম একবারে সেট করা থাকতো। সিম সেট সহ দাম ছিল কত? 70,000, 80,000 টাকা। এর আগ পর্যন্ত কেউ এই কথা বললে আকল মানত না। আচ্ছা, তখন
তখনও মোবাইলে এতটুকু কথা বলতে পারি। বর্তমান দুনিয়াতে এখন যেটা চলছে যে মোবাইলে বসে ভিডিও চ্যাট করে সবার সাথে কথা বলছি, আমি সবাইকে দেখছি, সবাই আমাকে দেখছে, মার্কেটে গিয়ে কাপড় দেখাচ্ছি যে এই কাপড় আপনার জন্য কিনবো, বিদেশে পাঠানোর জন্য, এটা পছন্দ হয় কিনা, বলে না এটা না ওইটা দাও, ওইটা দেখাও। এই যে একটা অবস্থা, তো এই অবস্থাটা কি তখন বিশ্বাস করা সম্ভব ছিল? সম্ভব তো ছিলই না, বরং সেই অবস্থাটা কেউ আমাদেরকে বলতেও পারেনি তখন। তাহলে আকলের কাছে সেটা একসময় কী ছিল? অসম্ভব ছিল। কিন্তু এখন সেটা কি না? অসম্ভব না। যে আকলের কাছে একসময় অসম্ভব ছিল, সেই অসম্ভবতার কারণে এই মোবাইলে বর্তমানে ভিডিও চ্যাট করে যে কথাগুলো বলি আমরা, এটা কি মিথ্যা হয়ে গেছে? মিথ্যা হয় নাই, বরং কী ছিল? তখন আকল সে পর্যন্ত পৌঁছতে পারে নাই। আকল সে পর্যন্ত পৌঁছতে না পারাটা এটা ছিল কি? আকলের অদূরদর্শিতা অথবা আকলের সীমাবদ্ধতা। তো আকলের সীমাবদ্ধতার কারণে সে 20 বছর পরে যেটা হবে সেটা তার আগে সে ধারণ করতে পারেনি। আসার পরে বিশ্বাস করেছি, এখন বিশ্বাস করছি। আগামী 30 বছর পরে যে কি হবে সেটা এখন আমাদের আকল বলতে পারছে না। কিন্তু এখন আকল যদি বলতে না পারে আগামী 30 বছর পরে কি হবে, তাহলে কি সেটাকে আমি এখন অস্বীকার করব? অস্বীকার করার সুযোগ নেই, বরং এটা বলতে হবে যে আমার আকলের দৌরত্ব এই পর্যন্তই আছে, আকলের সীমাবদ্ধতা আমার এই পর্যন্ত। কাজেই এই সব কিছুর মূল উদ্দেশ্য আমার যে আকল সব কিছু গ্রহণ করতে পারে না। একটা সময় যে সে বুঝে, যখন বুঝে তখন পিছনে কোনো কাজে কাফারার হয় না। যে 500 বছর পর্যন্ত বিজ্ঞানীরা মারা গেল এটা সত্যকে অস্বীকার করে, তারা তো বেঈমান হয়ে মারা গেছে। এই কথা বললে তো হবে না ভাই, তাদের আকল তাসলিম করে নাই, কাজে তাদেরকে ইমানদার বলবো, এই কথা বলা যাবে? বলা যাবে না। তুমি কেন এটাকে আকল দ্বারা বুঝতে গেলা? ঠিক ইসলামটাকেও আমরা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা প্রথমেই করব না। প্রথম কথা হলো তাকে আমি কোরআন পেশ করব, তার সামনে সুন্নাহ পেশ করব, ইসলামের সৌন্দর্য তুলে ধরব। কোরআন সুন্নাহ ইসলামের সৌন্দর্যের মাধ্যমে যদি কেউ ইসলাম বুঝতে পারে আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারে তাহলে যুক্তির পেছনে খুব বেশি লেগে যাব না। হ্যাঁ, 2-4টা যুক্তি দিতে পারি যেটা সহজে মানুষ গ্রহণ করতে পারে। যদি গ্রহণ করতে না পারে, যদি এমন হয় না তাকে আমি বোঝাতেই পারছি না, তাহলে তখন আমাকে ওই পজিশনেই থাকতে হবে যে ভাই সে তো না বোঝারই কথা, কারণ আমি তো বলছি ওহির কথা, আর ওহি তো নাজিল হয়েছে কখন? যখন আকল অকেজো হয়ে গিয়েছে। আমার কথাগুলো কি বুঝে আসছে? বাস এই টপিকের উপর আমার এতটুকু আলোচনা যে আমরা বিভিন্ন সময় দাওয়াতি কাজ করতে গেলে বিভিন্ন শ্রেণীর লোকদের শরণাপন্ন হই, সেখানে আমরা সব কিছু যুক্তি দিয়ে বোঝাতে যাব না। আর যুক্তি দিয়ে বোঝাতে গেলেও সেখানে যুক্তি পুরোপুরি সে না মানলে আমরা এর পেছনে পড়ে নিজেদেরকে নিয়ে দুশ্চিন্তা ভুগবো না, নিজেকে নিয়ে সন্ধিহান হয়ে যাব না আমরা। ঠিক আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকটা বিষয় আমি আলোচনা করে শেষ করছি, সেটা হলো যে দুনিয়ার মানুষ অনেকে অনেক কাজ করছে, যে কাজ করছে তাকে সেই কাজ করতে দিই। আমরা নিউ জেনারেশন যারা আছি, আমরা এমন কিছু কাজ বেছে নেই যেটাকে মানুষ কাজ মনে করে না। এমন কিছু কাজ বেছে নেই যেটাকে মানুষ কাজ মনে করে না। এমন কিছু কাজ আমরা বেছে নেই যে কাজ সবাই করছে, সেটার পিছনে আমি যদি নাও খাটি তাও কি কাজ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আদব বিভাগ অনেকেই করছে, আমি যদি আদব বিভাগ নাও খুলি, আদবে একটা শোভা, তারপরে কি এটা বন্ধ থাকবে না? কেউ না কেউ তো খুলছে। ইফতা বিভাগ, এটাও বড় বড় মাদ্রাসারা খুলছে, বড় বড় উস্তাদদের তত্ত্বাবধানে অনেক ইফতা বিভাগ হচ্ছে, সেটা আমি না খুললেও সেটা হবে। আমি এগুলাকে ছোট করছি না, সমালোচনা না, উদাহরণ দিতে গিয়ে আমি বলছি যে এই যেহেতু অনেক কাজ সে অনেকেই করে, সেটা আমি যদি নাও করি কেউ না কেউ করবে। কিন্তু এমন কিছু কাজ আছে সমাজে যেটা অনেকেই করছে না, বরং বেশিরভাগ মানুষই করছে না, সেটাকে আমি খুঁজে বের করি। উদাহরণস্বরূপ রাস্তার টুকাই, হ্যাঁ, কাগজ টুকায়, পানি বিক্রি করে, ফুল বিক্রি করে, রুমাল বিক্রি করে, দেখেছি আমরা। এই রাস্তার টুকাইদেরকে নিয়ে সাধারণত মানুষ ফিকির করে না। আমি তাদেরকে নিয়ে একটা ফিকির করতে পারি না
যে আমি একটা ফিকির নেব, রাস্তার টুকাইদের পিছনে আমি মেহনত করব। কি মেহনত? যে দৈনিক 1 ঘন্টা যে কোনো একটা সময় আমি যে মাদ্রাসা পড়ছি বা পড়াচ্ছি, এই মাদ্রাসা তালিম ইলমদেরকে দিয়েই একটা সময় টুকাইদেরকে নিয়ে আসবো, এই তোমরা আসো, কালেমা শেখাবো, তোমাদেরকে আল্লাহর নাম শেখাবো, একটা করে আয়াত শেখাবো। খুব বেশি সময় না, 1 ঘন্টা, সকালে একবার হোক, দুপুরে একবার হোক, রাতের একবার হোক। আমি আমার ছাত্রদেরকে গ্রুপ গ্রুপ করে দিই যে তোমরা প্রতিদিন ফজরের পরে একটু হাঁটতে তো বেরো হই, ওই হাঁটার সাথে 10 মিনিট এই কাজটা করে আসো। রাস্তার উপর তো ঘুরতে যাচ্ছই, কলম কিনো, খাতা কিনো, পাশাপাশি এই টার্গেটটা নিয়ে তোমরাই 5 জন আজকে যাও, আগামীকালকে তোমরাই 5 জন যাও, এরপরের দিন তোমরাই 5 জন যাও। এই কাজটা কি করা যায়? জাযাকাল্লাহ।